কে বলেছিল? কে বলেছিল তোরে ওগুলোতে হাত দিতে? কে বলেছিল? দশটা পয়সা গেল যে পঞ্চায়েতে তোর কথা তুলবে বলেছে না? বলিস। নাটকটা অনেকদিন আগে থেকেই শুনলাম যে হচ্ছে, কিন্তু আমি আজকে প্রথম দেখলাম। আরেকটি নাটক আছে, আমার ভালো লেগেছে, এটাই বলছি। আমরা বলি খেজুরি। খেজুরি? হ্যাঁ, কি সুন্দর নাম খেজুরি। বেতন তো তাই সুন্দর নাই। এ গ্রামের মাটিতে বিষ আছে, বিষ। বিষ? বাবুদের জন্য সোনা আর আমাদের জন্য বিষ। খেতে ফসল ফলাবো আমরা আর সোনা উঠবে বাবুদের ঘরে। খুব ভালো লেগেছে নাটকটা। এর আগে আমি দেখেছিলাম অজিতেশ মঞ্চে, একটু অন্যরকম চেঞ্জ হয়েছে। আর কিংশুকের কাজ ভীষণ ডিটেইলিং করে আর কি, কাজটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। এই নিয়ে দুবার দেখলাম। কথায় বলে কৃষ্ণাই তার গুলো বানা চক্কর। ভালো ভালো চলেই যাচ্ছে না, করতে নাই। খুবই ভালো লেগেছে। কিংশুক আমার বন্ধু ডিরেক্টর, ও কেমন ডিরেকশন দিতে পারে সে সম্বন্ধে আমার যথেষ্ট ভালো আইডিয়া আছে। একদম ছিমছাম, কোনো কিছু বলার নেই। এই নাটকটার প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতাও আছে, বলতে গেলে আমার নাটকের জীবন শুরু হয়েছিল এই নাটকটা থেকে। তো সেই জন্য নাটকটা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি। আমি শহরে যাচ্ছি। যাবি আমার সঙ্গে শহরে? আমারে তুই শহরে নিয়ে যাবি? তারপর তোরে আমি বিয়ে করব। শহরে গিয়ে একটা কাজ কাম জোটায় নেবো, তারপর যাবি আমার সঙ্গে শহরে? আচ্ছা, তাই না তাই আমারে তুই শহরে নিয়ে যাবি? যাবো তো। তারিখে খেয়ে হুদুম নেশা হয়ে গেছে দেখছি তোর। প্রত্যেকের অভিনয় তো এক্সিলেন্ট, এবং যে ডাইরেকশন দিয়েছেন তার তো অভিনয় তো বলাই যায় না, একদম দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত নাটক। এবং নাটকের ফিনিশিংটা সুন্দর, কিন্তু তার সঙ্গে আমি বলবো মিউজিকটা আরো সুন্দর করেছে। যে মিউজিকটা করেছে, দুর্দান্ত মিউজিকটা হয়েছে। ষষ্ঠী ঘর সন্ধিবেলা গালমন্দ করবি না বলে দিলাম। ভালো চাস তো পয়সা দে, নাহলে চুলের মুঠি ধরি সেদিনের মতন ওই ছায়ের গালে মুখ রগড়ে দেবো বলে দিচ্ছি। কি বললি তুই? যে এত বড় মুখ নয় তো এত বড় কথা নাই। তুই আমারে সায়ের গায়ে মুখ নাচাবি আর আমসাদা ট্যাকরা দেবে তুই আমি দেখে ধরে লাগ দিছে। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, প্রত্যেকের জন্য অভিনয় ভালো হয়েছে। খুব সুন্দর, থিমটাও খুব সুন্দর। ভালোই লেগেছে নাটকটা। না ধরো গেল। তা এসব কথা তুমি জানলে কি করে? গন্ধে বাতাসে গন্ধে পারে কিনা এই মহাজনের কথা আনাজ করেছি। অসুবিধা দশাই কটা দিন একটি বড় দাম মারতে পারলে গায়ে হার না, সোজা শহরে চলে যাবো। ভালো লেগেছে, খুব মজা লেগেছে। ভীষণ ভালো লেগেছে। গল্পের এত সুন্দর টান টান উত্তেজনা এবং প্রত্যেকের অভিনয় এত ভালো লেগেছে, প্রশংসা করার মতন, মন ছুঁয়ে যায়, ভীষণ ভালো লেগেছে। জাদু করেছি। জাদু করিছো? তুমি জাদু করতে জানো? জানি তো। আমারও শেখাবা, নাক নাগিনে জাদু করা শেখাও না, শেখাও না। এই ছেলে তোর ঘর কোথায়? এই তো এই গ্রামে। কি হলো? সব কথাই নিছো না? পাস করা শেখাবে না? খুব সুন্দর হয়েছে নাটকটা, মানে একটা একটা দারুণ মেসেজ। এই মেসেজটা মানে খুব, মানে একটা এরকম হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়া এবং তারপর সেটাকে আবার হারিয়ে ফেলা, এটা নাটকটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমার আর কি বলার নেই, মানে সব প্রত্যেকে যা পাঠ করেছে, প্রত্যেকে মানে প্রফেশনাল পাঠ করেছে। আমার মনে হয় না এটা কোনো ছোট কোনো দল বা 10 বছরের দল, এরকম মনেই হয়নি। প্রচন্ড ভালো নাটক হয়েছে। আমি এই জন্য পুরোটা দেখবো, আমি পরের নাটকটাও দেখবো। আরে পসাই খাইয়ে গাইয়ে একেবারে সে হেরিয়ে গেলে। আচ্ছা হস্তি তোর বাপ কি বলে না, নিজের ঘরে বলে কিনা ওই সিধা জাটার ঘর। হ্যাঁ মুরুগে সারদা কি? আরে যা 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 ওরে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। মুরুগে মুরুগে এটা। এই ললিতে ললিতে পয়সা দে। বাপটা সে সকাল থেকে তাড়ি খেয়ে খেয়ে আনমারা হয়ে পড়ে আছে। সাওয়াল এলো মিনি মাগনাই পয়সাই খেতে। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবার পারফরমেন্স সামগ্রিকভাবে খুবই ভালো, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, নাটকটা যা
ভালো লাগলো দেখতে, আর সুন্দর প্রেজেন্টেশনও ভালো ছিল। আর যারা অভিনয় করেছে এখানে প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, মানে কাউকে খারাপ বলা যায় না আর কি। আর বেস্ট যদি বলতে হয়, আমি ওই মা এবং যে বাবার অভিনয় করেছেন, এই দুটোকে আমার কাছে বেস্ট। আর বাবা আর সবাই ভালো, তুলনামূলক সবাই ভালো অভিনয় করেছে, খারাপ না। আর নাটকটাও ভালো, গল্পের মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে, বাস্তবতা বাস্তবতা এবং ন্যাচারাল এবং অনবদ্য হয়েছে নাটকটা। সত্যি খুব ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়। দুনিয়াটাই বোধহয় আমি জয় করে ফেললাম, কিন্তু একটা মানুষ না দেখেও কিভাবে আমাদের সবার মনের মধ্যে এত ভীষণ ভাবে বেশি করতে পারে। খুবই ভালো লেগেছে, সবারই অ্যাক্টিং দারুণ লেগেছে। লাস্টেরটা ভীষণ ভালো, ভীষণ ভালো, ন্যাচারাল কোয়াইট দারুণ দারুণ লাগলো। বাচ্চাটা তো চিন্তা করা যায় না, অতটুকু বাচ্চা পুরোটা অভিনয় করে গেল, মানে চিন্তার বাইরে। অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে, দুটো নাটকই সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। বিশেষ করে বাচ্চা মেয়েটার অভিনয় তো মানে অনবদ্য আর কি, এত সুন্দর করে এক্সপ্রেশন করা এবং সমস্ত জিনিসটা ফুটিয়ে তোলা, আর ওর জন্যই মেইনলি নাটকটা দাঁড়িয়ে আছে। দারুণ দারুণ লেগেছে, খুব ভালো। খুবই ভালো লেগেছে। আমার তো বিশেষ করে ভালো লেগেছে বাচ্চা মেয়েটির অভিনয়, এত সবকিছু মনে রাখা। হ্যাঁ, ওই নাটকটাকে মাতিয়ে রেখেছে সারাক্ষণ। দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না, কিছু ঠিক হবে না। হবে না, একটু ভরসা রাখো আমার উপর। দেখো আমি ওকে ঠিক 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 একটু করে ওকে জিতে গেছি, জানো তো? কালই দেখলাম, হ্যাঁ, কাল আমাদের বেডরুমে ও ঢুকে সব জিনিসপত্র একটু 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 করে গুছিয়ে রাখছে। ও তো জানে যে ওই জায়গাটা যেমন তোমার তেমন এখন আমার। এটাও খুব ভালো, এটা আগে দেখেছি, এখন দেবাশিস করছে, তার আগে শুভ করছিল, ভীষণ ভালো। দুবার দেখলাম, দুবারই খুব ভালো লেগেছে, বিউটিফুল। খুব ভালো, খুব ভালো, ভালো লেগেছে খুব। আপনাদের প্রতিষ্ঠান যে এটাকে বাঁচিয়ে রেখেছে, এখন এই সমস্ত আর নাই, সেই কারণে আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের মতো সংখ্যায় কম হলেও যতজন এই প্রতিষ্ঠানকে বা এই শিল্পকে বাঁচিয়ে রাখবে, তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাবা, বাকি কেন ফোনগুলো একটু দেখে নিস না, তারপরে যাচ্ছি। এই লোকটা তোমার এত চালাক কেন আমি বুঝি না বাবা। না, কেন তুমি এইভাবে কথা বলছো? খুব ভালো লেগেছে, বাচ্চার অভিনয়টাও খুব ভালো। হ্যাঁ, প্রথমটাও ভালো লেগেছে, দ্বিতীয়টাও ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগে? দারুণ লেগেছে, মানে অভিনয় এত সাবলীল, খুব ভালো লেগেছে, দুটো নাটকই খুব ভালো। খুবই ভালো নাটক, এবং বিশেষ করে অভিনয় যারা ছিলেন তারা তো সিনিয়র, বিশেষ করে জুনিয়র মেয়েটি খুব সম্ভবত বয়স বোধহয় 6-7 বছর বয়স, খুব বেশি হলো। অত্যন্ত ম্যাচিওর অভিনয়, যেটা মনে হয়নি যে বয়সটা 5-6 বছর। এবং ওই বয়সে একটি ছেলে বা একটি মেয়ে যেই হোক, তার এই যে অভিনয় এই মঞ্চে, এই ঐতিহাসিক গিরিশ মঞ্চে এই টেম্পারমেন্টটা ধরে রাখ, এটা কিন্তু শিক্ষণীয় বিষয়, আমাদের সবার কাছে শিক্ষণীয় বিষয়। নাটক খুবই ভালো হয়েছে। বাই দ্য ওয়ে, আমি এখন আমেরিকান কলেজ অফ মেডিসিন পিটসবার্গে আছি। ওখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের পিএইচডি রিসার্চ গাইড হিসাবে আমার প্রায় 17 বছর হয়ে গেল। ও, তার মানে আপনি বরাবরই ইউএসএ তে? হ্যাঁ, তা বলতে পারেন। বাহ, এমন একজনকে আমরা খুঁজছিলাম, জানেন। আসলে আমাদের মেয়েকে নিয়ে না আমরা একটু ডিস্টার্ব। হ্যাঁ, দাদার মুখে শুনলাম খানিক। খুব ভালো, দুটো নাটকই খুব ভালো। বাচ্চাটার অভিনয় তো দুর্ধর্ষ লেগেছে, বাচ্চাটার মায়ের অভিনয় খুব ভালো লেগেছে। কেমন লাগলো? ভালো লেগেছে, বিশেষ করে দ্বিতীয় নাটকে বাচ্চাটা মানে ওই মানে ধরে রাখলো। আর এই নাটকটা আগে আমি দেখেছি, খুবই ভালো ভালো নাটক, দুটোই ভালো লেগেছে। দ্বিতীয়টা তো এটা সুব্রত সেনগুপ্ত ড্যাডদার ডিরেকশন, ড্যাডদা আমার গুরু, ভালো লাগলো। আর দেবাশিস দত্ত এক্সিলেন্ট, তার সাথেও তো ভালো করেই।
হ্যাঁ, দেবাশিস দত্তও খুব ভালো। প্রতিটা চরিত্রই ভালো লেগেছে। খুব ভালো হয়েছে, দুটো নাটকই খুব সুন্দর হয়েছে, আর মানে ছোট বাচ্চার অভিনয়টা দুর্ধর্ষ। আমার তো ভালোই লাগে সবকিছু, নাটক মানেই ভালো, আর বাচ্চা তো আমাদের খুব পরিচিত, সেই জন্য আরো ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় ভালো, এবং নাট্যাঙ্গিক যে চরিত্র অনুযায়ী প্রত্যেকটা জীবন্ত হয়ে উঠেছে আমাদের কাছে। খুব ভালো লেগেছে নাটক, দুটো নাটকেই খুব ভালো লেগেছে, এবং অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনার মধ্যেই আমরা যেন ছিলাম এরকমই মনে হচ্ছে। না বাপি পড়ে যায়নি, বাপিকে ঠেলে ফেলে দিয়েছিল। ঠেলে ফেলে কে না কে তোমার বাবাকে ঠেলে ফেলে দিয়েছিল? কি মিথ্যে কথা বলছিস? কে ঠেলে ফেলে দিয়েছে? কোথা থেকে শুনছিস এই সমস্ত কথা? তো অত্যন্ত বড় নাট্যকারের লেখা চন্দন সেন, এবং নাটকটা এমন ভাবে ধরে রেখেছিল ফার্স্ট টু লাস্ট অব্দি। একটা প্রচন্ড সাইলেন্স ছিল, দর্শকের কোনো একটা আওয়াজ পাওয়া যায়নি, এত সাইলেন্স, এত সবসময় পরবর্তী কি বা কি ঘটনার দিকে যাচ্ছে, এটা একটা দারুণ দারুণ আর প্রত্যেকের অভিনয় এত সুন্দর, বাচ্চা থেকে বড় থেকে সকল খুব ভালো লেগেছে। প্রিন্ট অফ সাইলেন্স ছিল দুর্ধর্ষ লেগেছে, শেষে গিয়ে যেভাবে প্রেজেন্টেশনটা শেষ হলো অপূর্ব। কাল কি হয়েছিল একবার বলবি? বলছি তুমি কোনো গ্যাস্ট্রোএন্টারাইটিসের খোঁজ পেলে? হ্যাঁ, ফোন করেছিলাম কিন্তু উনি তো আউট অফ স্টেশন। দাঁড়া, আমি অন্য একজনকে দেখি। না না ঠিক আছে, ছেড়ে দাও, আমি ডক্টর চ্যাটার্জিকে একবার দেখি উনি কি বলেন, তারপর না হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া হতে পারে। বেশ, কিন্তু 3 মাসে অন্তত ওকে 5-6 বার তোমার এরকম পেটে ব্যথা হলো। খুব ভালো লেগেছে, গুড প্রেজেন্টেশন, একটা মনস্তাত্ত্বিক বিষয়কে নিয়ে তার যে বিচ্ছুরণ, তার আলো খুব ভালো, উপস্থাপনা খুব ভালো, সর্বোপরি অভিনয়, এবং যে বাচ্চাটিকে দেখলাম প্রথম, বাচ্চাটির কথাটা আমি শুনেছি, আউটস্ট্যান্ডিং, খুব ভালো লেগেছে কাজটা। কোনো কথা যথেষ্ট নয়, থিয়েটার এইরকমই হওয়া উচিত। খুব ভালো লেগেছে, অসম্ভব। প্রথমটার থেকেও সেকেন্ডটা যেন সত্যি চোখ সরাতে পারিনি, একাগ্রতা দিয়ে দেখতে পেরেছি।